বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশের সবচেয়ে বড় চমকের নাম কোনো ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ চৌধুরী। এছাড়া দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। চোটের জন্য সবশেষ সিরিজের দলে না থাকা সাকিব আল হাসানও ফিরেছেন 15 সদস্যের দলে। আর নেতৃত্ব যথারীতি মাশরাফি বিন মুর্তজার। বিস্তারিত জানাচ্ছেন রহমান পেয়ার। বাংলাদেশের বিশ্বকাপ দলের 13 জন নিশ্চিতই ছিল। কৌতূহল ছিল স্কোয়াডের বাকি 2 সদস্য নিয়ে। ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেনকে, দলে একমাত্র চমক পেসার আবু জায়েদ রাহি। যেহেতু ইংল্যান্ডের বিশ্বকাপটা হচ্ছে, তো এখানে অভিজ্ঞতাকে আমরা একটু মূল্যায়ন করেছি বেশি, এবং এখানের কন্ডিশনটা একটু আমাদের এখান থেকে সাবকন্টিনেন্ট থেকে ডিফারেন্ট কন্ডিশন। যেহেতু আমরা কিন্তু 1 বছর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছিলাম ওখানে, তো সেই এক্সপিরিয়েন্সটার কথা চিন্তা করেই কিন্তু এক্সপিরিয়েন্স দলটা সাজানো হয়েছে। এখনও ওয়ানডে অভিষেক না হওয়া রাহিকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপ দলে ডেকে নেওয়া হয়েছে। রাহিকে আমরা যেহেতু নিউজিল্যান্ড কন্ডিশনে ও টেস্ট ম্যাচ খেলেছিল, ওডিও খেলার সুযোগ পাইনি, তো ওই কন্ডিশনে আমরা দেখেছি ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের ফাস্ট বোলার যে সুইং বোলারটা খুব কম আমাদের যে যতগুলি ফাস্ট বোলার আছে। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডের ট্রায়াঙ্গুলার সিরিজ আছে, তো মে মাস জুন মাসে একটু ঠান্ডাও বেশি থাকে, আপনার ওয়েদারও কিন্তু টেম্পারেচার অনেক লো থাকে, তো সেই হিসাবে একটা ফাস্ট বোলার সুইং বোলার যদি আমরা এক্সট্রা যদি ইনক্লুড করতে পারি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। টানা ভালো খেলার পুরস্কার পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের 17 সদস্যের দলে রাখা হয়েছে তাকে। কিছু কিছু খেলোয়াড় আছে আপনার যেটাকে বাইরে থেকে হয়তো ডোমেস্টিক ক্রিকেটে আমরা দেখেছি, ওর এই টিম এইচপিতেও যখন ছিল তখনও দেখেছি যে কিছু ট্যালেন্ট আছে যার ইন্টারন্যাশনাল এবিলিটি, ওটা চিন্তা করে কিন্তু ওকে মাথায় আনা। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও ত্রিদেশীয় সিরিজের দলে আছেন নাইম হাসান। রহমান পেয়ার, 71। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে আরও খবর জানাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। কোন বিবেচনায় কোনো ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ বিশ্বকাপ দলে সুযোগ পেলেন, এই নিয়ে কি বলছেন নির্বাচকেরা? অবশ্যই রাহির প্রধান স্ট্রেংথ, যেটা বলে শক্তি বলা হয়, যে সুইং বোলিং। আপনি গত 2 মাস আগে যখন নিউজিল্যান্ডে খেলেছে, সে টেস্ট ক্রিকেটে ভালো সুইং করিয়েছে। তো ধরা হচ্ছে যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে যে সিমিং কন্ডিশন থাকবে, ওই সময়টায় সিমার বোলাররা একটু ভালো করতে পারে। সেই ক্ষেত্রে 4th অপশন হিসেবে, যদিও মাশরাফি, মুস্তাফিজ এবং রুবেলি ফার্স্ট চয়েস থাকবে, বা সাইফুদ্দিনও আছে, ব্যাকআপ হিসেবে রাহির একটা দারুণ সম্ভাবনা রয়েছে। এবং ওভারঅল যে টিমটা ঘোষণা হয়েছে, বলা হয় যে বাংলাদেশের এবার বিশ্বকাপ দলটা অনেক বেশি এক্সপেরিয়েন্স, কারণ পঞ্চপাণ্ডব আছে। আবার যে অন্যদিকে দেখেন যে 7 জন প্লেয়ার আছে যারা কখনোই বিশ্বকাপ খেলেনি, এই 15 জনের মধ্যে 7 জন আছে। তো ওভারঅল বিশ্বকাপ দলটা কেমন হয়েছে সেই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী। দেব, আয়ারল্যান্ড সফরে 17 জন রাখা হয়েছে, বিশ্বকাপে 15 জন। বলা হচ্ছে যে আয়ারল্যান্ড সফরের পরে বিশ্বকাপে সফল হতে পারে, 2 একজন চেঞ্জ হতে পারে। এটা কি আসলে যারা আউট অফ ফর্ম আছে বা ইয়াং প্লেয়ারদের জন্য একটু চাপ কিনা, কি মনে হয়? আমার মনে হয় চাপ নেওয়ার কোনো সুযোগ নেই। আমি গতকালকের উদাহরণ যদি টানি, খালিদ মাহমুদ সুজনকে জিজ্ঞেস করেছিলাম যে এই ব্যাপারগুলো কীভাবে হ্যান্ডেল করবে প্রেশাররা। তাদের একটাই মেসেজ প্লেয়ারদের কাছে যে আপনি যে ধরনের খেলা খেলে ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, ওই খেলাটুকুই খেলুন, আপনি যা পারেন সেটুকুই মাঠে পারফর্ম করুন। টিম থেকে আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয় সেটাই আপনি এক্সপোজ, সেটা করুন গেম সিচুয়েশনে। কারণ আলটিমেটলি খেলাটা কি, খেলা টিভিতে না, ফেসবুকে না, কোথাও না, আপনার মাঠে পারফর্ম করতে হবে, মাঠে খেলতে হবে, যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব বা সেই রোলটা প্লে করতে হবে। আলটিমেটলি এটা আমি মোটামুটি নিশ্চিত যে 15 জনের দলে বিশ্বকাপে এখান থেকে কমপক্ষে একটা চেঞ্জ হবে। এবং যৌক্তিক কারণে আমি সেই মুহূর্তে এটা গণমাধ্যমের কর্মী হিসেবে এখন বলতে পারছি না, কিন্তু আমি এটাও জানি কে চেঞ্জ হবে, কার জায়গায় কে আসবে। বাট ওয়ান চেঞ্জ ইজ ইমিনেন্ট। হ্যাভিং সেড দ্যাট, যদি বাংলাদেশের যে আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজ আছে, ওখানে কোনো একজন যদি এক্সট্রা অর্ডিনারি কিংবা মোর দেন এক্সট্রা অর্ডিনারি পারফর্ম না করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ দলটা একটা মিনিমাম চেঞ্জ আমরা দেখতে পাবো। ধন্যবাদ। দেবের কথাতে বলা যে আসলে আয়ারল্যান্ড সিরিজে যারা ইনফর্ম থাকবে, 2 একজন চেঞ্জ হলে বিশ্বকাপে একটা পরিপূর্ণ দল হিসেবে বাংলাদেশ দল যাবে।